আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসী সম্পর্কিত আপডেট। হয়তোবা অনেকেই অবগত রয়েছেন, 12 সেপ্টেম্বর 2024 কুয়েতে ভিসা আর্টিকেল 20 অর্থাৎ খাদেম ভিসা থেকে শন ভিসার ট্রান্সফার বা হাউল বন্ধ হয়ে গিয়েছে। অনেকেই 20 নম্বর খাদেম ভিসাধারীরা রয়েছেন যারা বাহিরে কাজ করেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এমন অনেকেই রয়েছেন যারা খাদেম থেকে শন ভিসায় হবার জন্য পেপার জমা দিয়েছেন, সেগুলো পেন্ডিং রয়েছে। আপনারাও অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বাহিরে কাজ করা থেকে বিরত থাকবেন। যদি অভিযান চলাকালীন সময়ে 20 নম্বর ভিসাধারী কাউকে বাহিরে পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। জানিয়ে দিচ্ছি অভিযান সম্পর্কিত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে গত 2 সপ্তাহে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী 1461 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 1461 জন বিভিন্ন দেশের বিভিন্ন জাতীয়তার নাগরিকেরা ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় তাদের নিজ নিজ দেশে নির্বাসন করার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সতর্কবার্তা হিসেবে আরও বলা হয়েছে যে অবৈধ আকামা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কঠিনভাবে একে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়াও বলা হয়েছে যে কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা যেন অবৈধ প্রবাসী এবং আকামা আইন লঙ্ঘনকারীদেরকে ধরিয়ে দিতে জরুরি টেলিফোন নাম্বার 112 ব্যবহার করে। 112 নাম্বারটি সার্বক্ষণিক খোলা থাকবে, যে কোনো ধরনের অভিযোগ করতে এই নাম্বারটি ব্যবহার করা যাবে। জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর আবারও ফিলিপিন থেকে কর্মী আসা শুরু হয়েছে। প্রথম ধাপে প্রায় 32 জন গৃহকর্মী কুয়েতে প্রবেশ করছে। এছাড়াও বিভিন্ন হসপিটালে নার্সিং সেবা প্রদানের লক্ষ্যে খুব শীঘ্রই প্রায় 150 জন দক্ষ কর্মী আনা হবে। জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সম্পর্কিত ভিসা আপডেট। অনেকেই জিজ্ঞেস করছেন বাংলাদেশের ভিসা প্রসেসিং চলমান রয়েছে কিনা। কুয়েতের সাথে বাংলাদেশের ভিসা প্রসেসিং চলমান রয়েছে, তবে লামানা পদ্ধতিতে। লামানা পদ্ধতি এখনও বাতিল হয়নি। একজন কমেন্ট করেছেন লামানা হয়েছে কিন্তু ভিসা বের হচ্ছে না, কি করণীয়? এক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 394 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।